আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, সাম্প্রতিক সময়ে সাতকানিয়ার সবুজ শ্যামল ভূমিতে আমাদের দুইজন বাইকে শহীদ নেজাম ও শহীদ আবু সালেহকে পৈশাচিক কাদায় রাত আনুমানিক 7:30টার দিকে যেভাবে হত্যা করা হয়েছে সেটা আপনারা দেশবাসী ইতিমধ্যে অবগত হয়েছেন। তো সেই হত্যাকাণ্ডের বিষয়ে আওয়ামী দোসরের সাজানো পুলিশ লীগের আজকের সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে আমি কয়েকটি কথা বলতে চাই। আপনারা ইতিমধ্যেই জানেন যে দুইজনকে আজকে বিভিন্ন হলুদ মিডিয়া কর্তৃক ও সমমনা দলের কয়েকটি অ্যাক্টিভিস্টরা যেভাবে প্রপাগান্ডা চালাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে ডাকাতি দুটি হত্যা মামলাকে যেভাবে ডাকাতের রূপ দিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করতেছে ও আমাদের জামাতের সংগঠনকে, জামাতের নামকে যারা যেভাবে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে লাইভে আসলাম। আমি যদি প্রথমেই বলি সেই তথাকথিত ডাকাত কিংবা শহীদদের কথা যদি আমি আপনাদের সামনে বলি, সেটা হলো এই যে দেখেন যাদেরকে আজকে ডাকাত সাজানো হলো, ঘটনাটা সংগঠিত হলো রাত আনুমানিক 7:30টার দিকে। সম্মানিত দেশবাসী, সাধারণত বাংলাদেশে ডাকাতি সংগঠিত হয় রাত 2:30 থেকে রাত 3:30 কিংবা 4টার মধ্যে, অথচ ওই দিন হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছিল রাত আনুমানিক 7:30 8টার মধ্যে। তো এটা কিভাবে ডাকাতি হয় এবং যাকে 1 নম্বর আসামি সাজানো হচ্ছে আদৌ দেখেন তার পরনে ছিল লুঙ্গি, সাদা এক কালারের লুঙ্গি, যাকে 1 নম্বর ডাকাত সাজানো হচ্ছে। অথচ সাধারণত পেশাদার ডাকাতরা পরে থাকে হাফ প্যান্ট কিংবা 3/4 প্যান্ট। সুতরাং এটা যে সুপরিকল্পিত হত্যাকাণ্ড ছিল সেখানে কারো বুঝতে ব্যর্থ হওয়া উচিত নয়। তো যাই হোক, তার পরিপ্রেক্ষিতে আজকে যেভাবে এই যে আওয়ামী স্বৈরাচারের সাজানো পুলিশ লীগ লিখে দেওয়া স্ক্রিপ্টে যেভাবে আসলে তারা বক্তব্যটি দিয়েছে তা অত্যন্ত গর্হিত, অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত ন্যাক্কারজনক বলে আমি মনে করি। যেমন হত্যাকাণ্ডটি সংগঠিত হওয়ার 5 দিন পরেও যেখানে পুলিশের উচিত ছিল, সমস্ত পুলিশ ডিপার্টমেন্ট, র্যাব, বিজিবি, সেনাবাহিনী কিংবা থানা প্রশাসন, যাদের উচিত ছিল ওই পেশাদার খুনিদেরকে অ্যারেস্ট করা, দুটি হত্যাকাণ্ড, অথচ দেখেন তাদের অ্যারেস্ট করা খুনিদেরকে সেখানে একটি আসামিকেও তারা আইনের আওতায় না এনে কিংবা গ্রেপ্তার না করে তারা উল্টো যারা শহীদ হলো কিংবা যারা খুন হলো সন্ধ্যা 7:30টার দিকে ডাকাতির নাম করে যাদেরকে হত্যা করা হলো বরং তাদেরকে ডাকাত সাজানো হচ্ছে। তো আমি মনে করি আজকে এই পুলিশ লীগের পুলিশের যে বক্তব্য তা কেবল ওই আওয়ামী বেশিরভাগ স্বৈরাচারের দোসরের দেওয়া কিংবা লেখা স্ক্রিপ্টের প্রতিচ্ছবি ফুটে উঠছে বলে দেশবাসী মনে করে। তাছাড়া আপনারা জানেন ওই মানিক্যা কিংবা মানিক চেয়ারম্যান সন্ত্রাসী, এই যে আওয়ামী পেশিবাদের দোসর, তার সাথে সাবেক এসপি নূরে আলম মিনা সহ পুলিশ ডিপার্টমেন্টের সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তার যোগাযোগ আছে বলে আমরা মোটামুটি একটা অবগত হলাম। সুতরাং তাছাড়া এখানে জামাতের নামকে প্রশ্নবিদ্ধ করতে, জামাতের ভোট ব্যাংক কিংবা জামাতের ইমেজকে ক্ষুণ্ণ করতে এখানে বিভিন্ন মহলের ষড়যন্ত্র থাকতে পারে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তবে হ্যাঁ, এখানে আমাদের একটা গ্যাপ আছে, সেটা হলো পুলিশ একটু সময় নিছে, পুলিশ একটু অবজারভেশনে ছিল কিভাবে সাধারণ জনতা কিংবা তৌহিদি জনতা কিংবা সচেতন সাধারণ বৈষম্য বিরোধী ছাত্র জনতা এই হত্যাকাণ্ডের বিষয়ে কিভাবে ভূমিকা রাখে। কিন্তু আমরা এই যে শহীদদের পাশে, শহীদদের রক্তের সাথে এক ধরনের বেইমানি করে তাদের পাশে আমরা দাঁড়াইনি, যার কারণে পুলিশ 5 দিন পরে দেখতেছে যে কেউ তাদের পক্ষে দাঁড়াচ্ছে না কিংবা তাদের জানাজায় পর্যন্ত, তাদের দাফন কাফনে বরংসে আমাদের তথাকথিত কয়েকজন দায়িত্বশীল পর্যন্ত আমাদের ভাইদের লাশ, নিথর দেহ
ওই মর্গে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন ফেলে রেখেছে। এই সুযোগটা কেবল পুলিশ নিল এবং পুলিশের এই বক্তব্য আমি এই স্বৈরাচার ফ্যাসিবাদ এবং ভারতের আধিপত্য শক্তিকে এই রাষ্ট্রে প্রমোট করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং সাতকানিয়ার যেসব সন্ত্রাসী আছে এখন তারা যারা পলাতক অবস্থায় ছিল, যারা অপরাধী, তারা বরং এখন এলাকায় মুভ করতেছে, এলাকায় বাড়িঘরে এসে আবার একটা ত্রাস সৃষ্টি করে বিভিন্ন জনকে খুন করার পরিকল্পনা গ্রহণ করছে। এরকম বিশ্বস্ত রিপোর্ট আমাদের কাছে আছে। তো যাই হোক, আমি আর কথা বলবো না, মানসিকভাবে যথেষ্ট ব্যাকফুট আছি, কথা মুখ থেকে আসতেছে না আসলে আদৌ। যেহেতু আমাদের প্রাণপ্রিয় দুইটা ভাই চলে গেছে, তাদেরকে বরং সাজানো হচ্ছে ডাকাত, অথচ ওই আবু সালেকের সার্জিস আলম থেকে শুরু করে শহীদ, বিশেষ করে ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন ভাইয়ের সাথে শুরু করে নন্দিত নেতা আলহাজ শাহজাহান চৌধুরী থেকে শুরু করে সবার সাথে তার ক্লোজটেড অন্তরঙ্গ এবং রাজপথে আন্দোলনরত অবস্থায় থাকা ছবি আছে। যাই হোক, তাদেরকে ডাকাত সাজার কোনো অবকাশ নাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।